আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিজের হাতে লাগানো পেস্তা আলুর তরকারি রান্না করেছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে। তো এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখা যাক। তো এখানে পেস্তা নিয়েছি আমি কতটুকু, তো মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে ভিতর দিয়ে। তো আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই পেস্তাটা আপনারা সবসময় লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এটার মধ্যে একটা পিছলা টাইপের একটা বিজল থাকে, ওইটা চলে যায় লবণ দিয়ে ধুইলে। তো তেলাপিয়া মাছ আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলাপিয়া মাছের যে ভাজা তেল ছিল ওইটার মধ্যে পেস্তাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েও পেঁয়াজটাও ভেজে নিচ্ছি এটার সাথেই। তো বেশ কিছুক্ষণ ভেজে এখন আমি আরও একটু তেল দিয়ে দেবো। তারপর মশলা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে আমি পেস্তা আলুটা কষিয়ে নেব। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। অবশ্যই এই পেস্তা আলুটা আপনারা রান্না করলে পেস্তা আলু দেবেন, আর যারা মাছের মধ্যে জিরা খেতে ভালোবাসেন তারা অবশ্যই জিরাটাও অ্যাড করবেন, জিরা ফাঁকিটা। তো দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো তরকারিতে বলক এসে পড়ছে, এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো রান্না করে নিলাম মাশাল্লাহ ভীষণ মজাদার পেস্তা আলু।